আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ মোল্লা। এটা চরশেখর জামে মসজিদ, মধ্যপাড়া। এই মসজিদের বিভিন্ন কাজ বাকি রয়েছে। ভিতরে টাইলসের কাজ, তারপরে রঙের কাজ, আর বাথরুম কাজ, গ্লাস গ্লাসের গুলি বাকি রয়েছে, থাই গ্লাস বাকি রয়েছে, দরজাটা বাকি রয়েছে। এইসব কাজকর্ম বাকি। আচ্ছা, ইনশাল্লাহ আমি একটু আসছি যখন এখানে আমিও ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। ঠিক আছে, আসেন আপনারা আমার সাথে একটু আসেন। ইনশাল্লাহ আমি তো জানেন এই ধরনের ভিডিও বানাইনি, তবে এখন থেকে আপনারা কিছু ভিডিও পাবেন আমার মাধ্যমে। কারণ আমি আইছিলাম মসজিদে নামাজ পড়বার, তা নামাজ পড়ার আজকে জুম্মার দিন, তা নামাজ পড়বার এসে একটা ভিডিও বানালাম। শুধু এই ভিডিওটা সম্পূর্ণ আমি কোনো দিন কোনো ভিডিওতে কলাম আপনাদের কাছে শেয়ার চাইনি। আমি শেয়ার চাচ্ছি এবং কমেন্ট করে জানাবেন এই মসজিদের কাজের অনুদানের জন্য যা আসবে আমার এই ভিডিওর থেকে সম্পূর্ণ এই মসজিদের জন্য আসবে। এবং আপনারা যে যেখান থেকে সহযোগিতা করবেন নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে তারপরে টাকাগুলি দিবেন, যে যেখান থেকে দিবেন। কেননা প্রতারণা হবেন না, কেননা অনেকেই তো মনে করেন ফ্যাক আইডি খুলে অনেক কিছু করে। তাই আমি শুধু এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি এই ভিডিওটা শেয়ার চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এখন মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে কাজের বিষয়ে কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের 17 মসজিদের ভিতরে টাইলসের কাজ সম্পন্ন হয়েছে এবং মহিলাদের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মহিলাদের জায়গাটা সম্পূর্ণ টাইলসের কাজ বাকি আছে এবং মসজিদের ভিতরে এবং বাইরে রঙের কাজটা বাকি রয়েছে। এটাই। আর জ্বালানা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, জ্বালানা থাই গ্লাসগুলো বাকি রয়েছে, যেটা অবশ্যই ব্যয়বহুল। এছাড়া এই গেট, বড় একটা গেট দেখতে পাচ্ছেন, এই বড় গেটের এখানেও একটা থাই গ্লাসের দরকার। এই থাই গ্লাসটাও ব্যয়বহুল, এটা অবশ্যই প্রয়োজন। এইগুলো আমাদের বাকি রয়েছে। আমি অত্র এলাকার বাসিন্দা এবং মাদ্রাসার দায়িত্বে আছি। আমি পাকিস্তানি পড়াশোনা করেছি, তারপর এখানে একটা বাড়ি করে ওখানে মাদ্রাসা করে আসি, মসজিদে আসি। এই ভাই আমার বিষয়ে একদম বন্ধু মানুষ, সে আমাকে আহ্বান করেছেন, আমি সেই আহ্বান ছাড়া দিয়ে সালাত আদায় করলাম। ধন্যবাদ। যাই হোক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন, তো মসজিদের অনেক কাজ বাকি রয়েছে, আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনাদের। তো আপনারা সবাই একটু হেল্প করবেন। আর এই পাশে যে মহিলাদের জন্য, আসলে আমি দেখি নাই, অনেক জায়গায় আছে, কিন্তু মহিলাদের জন্য নামাজ পড়ার সুযোগ রয়েছে এখানে। তো মহিলারাও জামাতের সঙ্গে নামাজ পড়তে পারে। তো মহিলাদের কাজ অনেকটাই বাকি রয়েছে, এই পাশে অনেক কাজ করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন ভিতরে। তো আপনারা সবাই হেল্প করবেন মসজিদটার জন্য, আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। বাকি মহিলাদের নামাজের এই যে জায়গাটা, এই জায়গাটা পুরোই বাকি। থাই বাকি। এটা হলো আসলে এখানে এটা মহিলাদের স্থান। এটা হলো মহিলাদের স্থান। এখানেও কাজ অনেক বাকি আছে। এখানে কিছু কাজ হয়েছে, দেখেন ভিতরে ভিতরের কিছু কাজ, আর মাঝে মাঝে কয়েকটা ফ্যান বাকি আছে, আর এই গ্লাসগুলি বাকি, থাই গ্লাস সবই বাকি। এটা হলো মসজিদটার ভিতরে কিছু দেখছেন অনেক কিছু কাজ বাকি আছে। তা এটা হলো এখানে মহিলারা নামাজ পড়ে। তা এখানে অনেক কাজ, মানে এগুলি কাজ, অনেক কাজ বাকি আছে। তা আমি ঘুরে ঘুরে সব জায়গায় দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে থাকুন। এই যে এই সাইডে মানে কলের কাজ, ফ্যানের কাজ, তারপরে রঙের কাজ। ফ্লোরের টাইলস নাই, ফ্লোরের টাইলস নাই, এটা সাধারণভাবে মানে বিছায় রাখা হয়েছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মসজিদের জন্য অনুদান করবেন, অবশ্যই আমরা একটা নাম্বার দেব, এই নাম্বারে যোগাযোগ করে তারপরে আপনারা অনুদান পাঠাবেন। আর যদি কোনো মসজিদ মাদ্রাসায় সাহায্যের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর যারা এত সময় ধরে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা ফলো করেন নাই, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ফলো করে দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।